स्वागतम स्वागतम। मेसी मेसी माटे बॉल दाओ माटे के दाओ Featured for Najos and Mundo. তবে হাততালি দাও। এবং আটঘরার প্রায় প্রত্যেকটা বাড়ির ছেলে খেলছে খুব ভালো পরিকল্পনা রজনী স্পোর্টিং ক্লাব 12 নম্বর ওয়ার্ডে, বিশেষ করে মমতা মন্ডল, হাবিজুল হোসেন মন্ডল, নাজির, এদের উদ্যোগে এত সুন্দর টুর্নামেন্টটা হচ্ছে। এগুলো লোকাল ছেলেরা খেলছে দেখে আমি অভিভূত। সেমিফাইনালটা দেখলাম উত্তেজনায় ভরা, কি সুন্দর মানে ব্যাপারগুলো করলো, কত সুন্দরভাবে ব্যাপারটাকে রাখা হলো। খেলার এটাই প্রসার হয় 12 নম্বর ওয়ার্ডে, যা কিছু হয় যেন মানুষের ইনভলভমেন্ট মানুষের মধ্যে। এবং হাবিজুল হোসেন মন্ডল ছায়া থেকে নেতৃত্ব দেন তিনি, এইটা যেন মনে হচ্ছে যেন ওর জনপ্রিয়তা। কে বলে নারায়ণপুরে নাকি আমি খুব জনপ্রিয়, আমার মনে হয় আমি কারোর কাছে হেরে যাবো, এত জনপ্রিয়, এত সুন্দরভাবে মানে এত সুন্দরভাবে ব্যাপারটাকে করেন মমতা। এই রাত্রিও দেখুন একটা মহিলা কাউন্সিলর আজকে অনেক আমার ক্লাবে প্রোগ্রাম করলো, নারায়ণপুরে প্রোগ্রাম করে আসলো, করে এসে দেখুন ও এরকম মানে মানে রয়েছে। আমি অভিভূত এদের 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 এত সুন্দর খেলা, এত মাঠে দর্শক, সেই ফাইনাল খেলা কি সুন্দর হলো। মানে আমার তো যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করে এত প্রোগ্রাম রয়ে গেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি রজনী স্পোর্টিং ক্লাব, আগামী দিন আরো টুর্নামেন্টকে সফল করবে। খেলায় ফুটবলই হচ্ছে মানুষের উন্মাদনা, সব খেলার সেরা বাঙালির ফুটবল, ফুটবল ছাড়া কোনো কিছু হতে পারে না, হতে পারে না। উত্তম কুমারকে বলা হয়েছিল, উত্তম কুমার বলেছিল বাঙালি মনে রাখবে ফুটবলে, বাঙালি মনে রাখবে রসগোল্লায়, বাঙালি মনে রাখবে দুর্গাপুজো, বাঙালি মনে রাখবে ঈদে। বাঙালি উন্মাদনা তৈরি হয় না, ফুটবল ছাড়া কেউ কিছু ভাবতে পারে না। ফুটবল আমাদের বাঙালিকে ভাগ করে দেয়, মাঠে দেখেছি, ইত্যাদি দেখেছি, সব জায়গাতে ভাগ করে দেয়। আমি মনমান ইসমলে খেলা দেখছিলাম, যে আমি সুজিত বসু মনমান সমর্থক, ববি আকিব ইস্টবেঙ্গল সমর্থক, গোল করেছে মনমান, ওপরে দাঁড়িয়েছি। মমতা ব্যানার্জি বলছেন যে এদেরকে রাখাই তো মুশকিল, তাই এরকম একটা ব্যাপার। খেলা এত উত্তেজনা, আমরা ভুলে গেছিলাম যে মুখ্যমন্ত্রী মাঠে আছে, এরকম একটা বিষয় থাকে। টুর্নামেন্ট হচ্ছে না, এটা আটঘরা ফুটবলের উৎসব হচ্ছে। প্রত্যেকটা পাড়া এবং প্রত্যেকটি বাড়ির ছেলেরা প্রায় খেলছে 16টা টিমে, এবং এত রাতেও এত উন্মাদনা, কি বলবেন? আমাদের আটঘরা দশদ্রোণ রজনী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এখানে যে সমস্ত রজনী স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্যদের উদ্যোগে যে টুর্নামেন্ট দুদিন ব্যাপী যে 16 দলীয় টুর্নামেন্ট, সত্যি অসাধারণ একটা টুর্নামেন্ট হচ্ছে। টান টান একদম উত্তেজনা, দর্শক দারুণ ভাবে দুদিন উপভোগ করছে ফুটবল প্রেমী মানুষেরা। কারণ আমাদের 12 নম্বর ওয়ার্ডের যে কোনো প্রোগ্রামই সাধারণ মানুষ এত সুন্দরভাবে উপভোগ করে এবং খুব সুন্দরভাবে সমস্ত জিনিসটা তারা নিজের মতো করে নেয়। ঠিক একই রকম ভাবে আজকের এই টুর্নামেন্টেও তারা খুব সুন্দরভাবে খেলা যেমন সুন্দর হচ্ছে, তেমন দর্শকরা দারুণ ভাবে এনজয় করছে। এটাই একটা ভালো লাগার বিষয়, যে এখনকার দিনে খেলাধুলাটা বলতে গেলে বিলুপ্ত হতেই চলেছে, কিন্তু এইভাবে এই যে ক্লাব যে উদ্যোগ নিয়ে যে টুর্নামেন্টটা করেছে, তার জন্য সত্যি সাধারণ মানুষ ভীষণ ভাবে যে আনন্দ পাচ্ছে, তার জন্যই আমাদের ভীষণ ভালো লাগছে। আমাদের এই টুর্নামেন্টে আমাদের বিধায়ক এসে উপস্থিত হয়ে সকল টিমকে শুভেচ্ছা বার্তা জানিয়ে গেছে। আমরা গর্বিত। আগামী দিন আমরা আশা করছি এই রজনী স্পোর্টিং ক্লাব আরো সুন্দরভাবে টুর্নামেন্ট করবে, এই শুভেচ্ছাই রইল। ধন্যবাদ। রজনী স্পোর্টিং ক্লাব কি বলবেন?
আমাদের খেলাটাকে আরও উপভোগ করে তুলেছে ময়দানে দুই শ্রেষ্ঠ ফুটবলার আমরা এনেছিলাম, মেহতাব হোসেন এবং দীপেন্দ্র বিশ্বাস। তারা যখন আসলো তাদের বক্তব্য শুনে খেলাটার মান চেঞ্জ হয়ে গেল এবং দর্শকও আসলো। অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ ছিলেন, দীপেন্দ্র বিশ্বাস প্রায় 2 ঘন্টা ছিলেন। এসেছিলেন আমাদের এমএলএ সাহেব। খুব ভালো খেলা হয়েছে এবং অনেক অতিথি এসেছিলেন। আর পরিবেশ যেটুকু আমরা দিতে পেরেছি তার থেকে দর্শক প্রচুর এসেছিল। এরকম একটা জায়গায় শীতের রাতে 1টা পর্যন্ত খেলা চলেছে, প্রায় কম বেশি ভালো দর্শক এসছে বলে ভালো খেলা হয়েছে। ধন্যবাদ। রজনী স্পোর্টিং ক্লাব যখনই খেলাটা তোলে সর্বসময় আমরা দেখেছি দর্শক খুব ভালো উপভোগ করে। আর তার মধ্যে দেখেছি একটা কথা না বলেও নয়, প্রতিবারের ন্যায় আমাদের নাজির হোসেন মন্ডল প্রত্যেকবারই আমাদের উৎসাহিত করে এবং ছোটদেরকে উৎসাহিত করে। আর ফুটবলটাকে যে বাঙালিদের থেকে সরে যাচ্ছে সেটা আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। আর ছোট যারা বসে যেতে চাইছে তারা ফুটবল থেকে দূরে সরে মোবাইলের পিছনে যে চলে যাচ্ছে, ফুটবলটাকে পিছনে ফেলে দিচ্ছে, সেখানে উৎসাহিত করার জন্য সর্বপ্রথম দেখেছি যে নাজির হোসেন মন্ডলের উদ্যোক্তা আমাদের এখানে পৌরমাতা মমতা মন্ডল, আমাদের প্রিয় আজিজুল হোসেন মন্ডল মহাশয় আমাদের অনেক সহযোগিতা করেছে এই খেলার চালানোর জন্য। এবং আমাদের ক্লাবের তরফ থেকেও আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন, উনিও প্রচণ্ড সহযোগিতা করেছে। তারপরে গেম সেক্রেটারি আছে আমাদের, তারাও প্রচুর পরিশ্রম করে খেলা তুলেছে, যেটা আমরা খুব উপভোগ করেছি। খেলাটা দর্শক আমাদের প্রচুর হয়েছে, তারাও খেলা উপভোগ করেছে। ধন্যবাদ।